জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসএম আজিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক। আমি আমার শ্রমিক দল নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করছি। ইতিমধ্যে যেহেতু শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের অনুমোদন নাই, এই অনুমোদনের জন্য বা নিয়ে আসার জন্য আমি কাজ করে আসছি। ইনশাল্লাহ আজকে পর্যন্ত আছি মাঠে আমার সকল সহযোদ্ধা সহকর্মীদের নিয়ে। আমরা অত্যন্ত শৃঙ্খলিত। ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আমাদের মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দেশের লক্ষ কোটি জনগণকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কুলখানি এবং দোয়া মাহফিলের আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য দোয়া পাঠানো, এখান থেকে দোয়া পাঠানো। তো আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশ ব্যাপী অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন দোয়া করেছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে ওনার জন্য দোয়া মাহফিলের আয়োজনের একটা প্রস্তুতি সভা ছিল আজকে এখানে। আমরা বসেছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা একটা দোয়া মাহফিল করাবো। এখানে খতমে কোরআন থাকবে, দোয়া মাহফিল থাকবে, মিলাদ মাহফিল থাকবে। এগুলির মাধ্যমে আমরা আমার মায়ের জন্য সব রচনে আমরা এখান থেকে পৌঁছাবো। আর যেহেতু সামনে নির্বাচনের বিষয়ে একেবারে ব্যক্তিগত না বললেও নাই। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডন থাকাকালীন সময়ে দলের হাল ধরেছিলেন, সেই হাল ধরার মধ্য দিয়ে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য একটি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই প্রণয়নের নীতিমালা আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ উনি আসার পরে বাংলাদেশের দৃশ্যপট পাল্টে গিয়েছেন। মানুষ জাতীয়তাবাদী দলের দিকে একেবারে মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে এমন অবস্থা। আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ দেশের ক্রান্তিকালে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আগামীতে দাঁড়াবে। আমরা চাই, ইতিমধ্যে হয়তো আমাদের অনেকে আছেন, অনেক দল আছেন বা প্রতিপক্ষ আছেন বা বিভিন্ন রকমের বদনাম অপবদনাম তারা নিজেরা অপরাধ করে, নিজেরা ঘটনা সংঘটিত করে আমাদের উপর দোষ চাপিয়েছে। কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এই ধরনের অপরাধ করতে পারে। কাজেই এবং পরে যখন এগুলি ইনভেস্টিগেশন বা পুলিশের আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতার মাধ্যমে যখন তদন্ত হয়েছে, ওই সমস্ত অপরাধের ধরা পড়ে গেছে। তো কাজেই তাদের মুখোশ উন্মোচন হয়েছে। তো যাই হোক, এগুলি অনেক আরো দীর্ঘ কথা, এগুলি বক্তব্যের কথা বা বক্তব্যের মাঠে বলবো। এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ, আপামর জনগণের কাছে আমরা যাচ্ছি বা যাব, যে নির্বাচনী রোড ম্যাপ যেহেতু শুরু হয়েছে বা আপনার ওই বাছাই পর্ব সম্ভবত শেষ হয়েছে, চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা হওয়ার পরে দলের প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা জনগণের কাছে যাব।